যে সময় তোমাদের আপু আমাদের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? ইতিহাস গাইডা দেখ, অনেক কিছু দেখি। 2025 সালে আমাকে নতুন করে আবার ছিল। হ্যালো 2025, গুড মর্নিং। তো গাইস, আমি চাইতেছি অস্ট্রেলিয়ান গাবির সাথে আজকের খেলাটা একটা শায়রি দিয়ে শুরু করতে। তো শায়রিটা কি হবে? অস্ট্রেলিয়ান গাবির আছে দুইটা পম পম, আমার আছে কলা। আরে অস্ট্রেলিয়ান গাবির আছে দুইটা পম পম, আমার আছে কলা, তাই তো চলে আসলাম আজকে দিব তাকে ঠেলা। কি অবস্থা খোলা ভাই? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক চলতেছে। আসসালামুয়ালাইকুম বড় ভাই। আমরা যেহেতু পোলাপান, আপনি হইলেন বড় ভাই, তাহলে বড় ভাইয়ের একটা দায়িত্ব আছে না আমাদের উপরে? অপু ভাই, আপনার তো একটা অস্ট্রেলিয়ান গাবি আছে, ওইখান থেকে আমাদের সবাইকে একটু করে দুধ খেতে দেন। আমি 2025 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, তুই যে এতদিন কি কি করছস, কি কি আমাদেরকে দেখাইছো, এইগুলো সবই আমি আজকে দেখাবো। তার আগে একটু শুনি তুই কি বলস। এখন ঘটনাটা হলো, তোমাদের আব্বু ওই ভিডিওতে রিপ্লাই করছে যে এরা প্রতি বছরে সেম ভিডিও করে যে নতুন কিছু দেখাবো, নতুন কিছু দেখাবো। গাইস, ওমর ভাই কিছুদিন আগে একটা কথা বলছে, আমি দেখি তার কথাটাই ঠিক আছে। তো দেখো ওমর ভাই কি বলছিল। আমি কখনো কাউরে মিন করে কিছু বলি না, তারপর আমার কথাগুলো বহু মানুষের গায়ে লাগে। ব্যাপারটা এমন হয়ে গেছে, বহু আগে একটা কথা আমার নানি আমারে কইছিল, বললে কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। গাইস, ওমর ভাইয়ের কথাটাই কিন্তু সত্য হলো। আর ওই যে বললো না ওমর ভাই নাকি ওরা রিপ্লাই দিছে, তো চলো দেখে আসি ওমর ভাই কি বলছে। নিউ ইয়ার আসলে কিছু পোলাপানি স্ট্যাটাস দেয়, নতুন বছরে আমি নতুন দেখাম। আমি আমার ভিডিও বলছিলাম স্ট্যাটাস স্ট্যাটাস মানে ফেসবুকে স্ট্যাটাস দেয় না, ওই স্ট্যাটাসের কথা বলতাম। আমি যদি কোনো ভিডিওর কথা বলতাম তাহলে ওটা স্ট্যাটাস আর ভিডিও ভিতরে একটা পার্থক্য আছে। হ্যাঁ, স্ট্যাটাস আর ভিডিওর ভিতরে যে একটা পার্থক্য আছে ওইটাই ওই বোঝে না। হ্যাঁ ভাই, এটা বোঝার মতো বুদ্ধি ওর মাথায় নাই, কারণ টিকটকের মাথায় কখনোই বুদ্ধি থাকে না। এদের মাথা ভরা গোবর আর ব্রেন থাকে পুটকিতে। ঠিক বলেছো। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে, তখনই আমার গায়ে লাগছে। ভাই আমি না বুঝলাম না, তুই শুধু আব্বু আব্বু করস কা? তোর কি আব্বু নাই? না থাকলে আমারে ডাকতে পারো। তুই যতবার ওমর ভাইকে আব্বু ডাকছস ততবার আব্বু, তুই তো জন্মদাতা পিতা কেউ ডাকস নাই। ঠিক বলেছো। যে আমার কাজকে ছোট করছে, আমাকে ছোট করে যদি একটা কথা বলতো, আমার যদি দুধ করে দিত আমি কোনো মাইন্ড করতাম না। ভাই আমি এখনো এটাই বুঝি নাই, ওমর ভাই ওর কোন কাজটাকে ছোট করছে। তুই আমারে বুঝা, তোর কোন কাজটাকে ওমর ভাই ছোট করছে। হ্যাঁ গাইস, এইটা ওই কখনোই বলতে পারবো না, কারণ ওমর ভাই যেই কথা বলছে ওই কথার সাথে ওর কাজের কোনো মিল নাই। আজকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো বললাম আমি, যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না, এটার জন্য মাপ চাইবো না, ততদিন পর্যন্ত আমি তার জন্য। তো গাইস, এখানে প্রথম কথা হলো সে কোনো ভুল করে না, তাই মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ গাইস, ওর মতো একটা বোকাচোদার কাছে নাকি মাপ চাইবো ওমরান ফায়াজ, যে নাকি একটা অস্ট্রেলিয়ান গাবিকে নিয়ে ব্যবসা করতেছে, কোন রকম বিয়ে করা ছাড়াই একটা মেয়েকে নিয়ে অনলাইনে এসে দেহ ব্যবসা করতেছে, নোংরামি করতেছে। এগুলা দেখতেছে আর পোলাপান ওর কমেন্ট বক্সে প্রতিদিনই গালি দিতেছে। হ্যাঁ ভাই, ওই কিন্তু এগুলা নিয়ে কোনো কথা বলে না। যখনই দেখবো ওমরান ফায়ার অন্য মানুষকে মিন করে একটা কথা বলছে, ওই কথাকে ইচ্ছে করে ওর গায়ে লাগিয়ে এখন কন্ট্রোভার্সি করতেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? ইতিহাস গাইডা দেখ, অনেক কিছু দেখবি। তো বলতেছিলাম অপু ভাই, ওমরান ফায়ারের জন্মের আগে টিকটক কে আবিষ্কার করছে? আপনার আব্বু নাকি অস্ট্রেলিয়ান গাবি? হ্যাঁ অপু, আমি তোর এই কথাটা আগের ভিডিওতে বলছি, এখন আবার বলতেছি। তুই যে এখানে ইতিহাসের কথা বললি, তোরে কিন্তু আমি আগেই বলছি তোর ইতিহাস কিন্তু আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই দ্বিতীয়বারের মতো তোরে আবারও সাবধান করে দিলাম, এই বিষয়টা নিয়ে যদি তুই আবারও রিপ্লাই দেস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তো গাইস, তোমরা থাম্বনেলের উপরে লেখা দেখছো ক্ষমা চাইলো ওমরান ফায়ার, তো সে কার কাছে ক্ষমা চাইলো?